প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তুমি কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, আর অনেক দিন পর করছি ভিডিও, কারণ এতদিন থেকে টাইম পাচ্ছিলাম তোমাদেরকে কী শেয়ার করবো কী না, আর অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম। তার জন্য এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আজকেও। এই কয়েকদিন থেকে অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদেরকে কিছু শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, আমি সকাল থেকে বাসি কাজটা সব যাগুলো ঘরের কাজটা ছিল সব সেরে টেরে কাপড় টাপড় অনেকগুলো কাপড় ধুয়েছি। তার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি, সব কাজটা সেরে স্নান টান করে নিয়েছি, এখন ব্লগটা শুরু করলাম। তো আজকে যাব আমাদের কালীবাড়িতে, বলতে শ্মশান কালীবাড়িতে যাব। শ্মশান কালীবাড়িতে অষ্টপ্রহর কীর্তন গেল বছর হয়েছিল, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এই বছর আর কি সব কিছু শেয়ার করতে পারিনি। পরশু দিন হয়েছিল জলভরা, তো জলভরতে কি সবাই গিয়েছে, কিন্তু আমি যাইনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর আজকে হলো লাস্ট, ধদির ভান্ডার ভাঙ্গা হবে আজকে, তো আজকে লাস্ট। তো আজকেও যাব, কালকেও গিয়েছিলাম, গিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ কিছুই শ্যুট করিনি। গিয়ে প্রসাদ খেয়ে আবার চলে আসলাম। একটুক্ষণ কিছুক্ষণ বসেছিলাম আর কি কীর্তন শোনার জন্য, তারপর চলে আসলাম। আর আজকে যাব দুপুর দিক থেকে, তো কন্টিনিউ তোমাদেরকে শেয়ার করতে থাকবো, কারণ কি আজকে আর গিয়ে আবার চলে আসবো না, কীর্তন শেষ করেই আসবো। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমি স্নান টান করে নিয়েছি, তো স্নান টান করে নিয়েছি, এখন রেডি টেডি হয়ে যাবো, শাড়ি টাড়ি পরে তারপর যাব। তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, তোমাদেরকে আবার শেয়ার করব। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে পরে। তো কীর্তনে আসলাম, অনেকক্ষণ হলো। এসে দেখছি অনেক লোকজন, কারণ কি কালকে এসেছিলাম তখন এরকম ভিড় ছিল না, কিন্তু আজকে অনেকটাই ভিড়। তো সামনের দিকে জায়গা পাইনি, তো পিছন দিকে বসলাম, আর বসে বসে তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছিলাম, কারণ এসে না কীর্তনটা অনেকটাই মজাদার ছিল, শুনতেছিলাম আর ভুলে গেছি তোমাদেরকে শেয়ার করবার জন্য। তো এখন মনে হলো তো তোমাদেরকে শেয়ার করছি, এই শুনো অনেকটাই মজাদার কথা বলছিলেন উনি। এটা সবার জানা আছে, কিন্তু স্মরণ করানোর জন্য একটু বলছি। তাই বললেন, হরিনাম কীর্তনে গিয়ে যারা জুতা চুরি করে, কুকুর জন্ম হবে বাঘ হতে বলে। তো চোর ভাই যারা আছেন, আমার কীর্তন শুনলে আপনারা সাবধান হইবা, যখন এটা আপনারা ইচ্ছা আমি বলে গেলাম। আর বললেন, অন্যের ঘরে যারা যারা চুরি করে, অন্যের ঘরে গিয়ে যারা চুরি করে, অন্যের ঘরে অন্যের ঘরে গিয়া যারা চুরি করি, অন্যের ঘরে যারা চুরি করে, পিঁপড়া জনম হবে বাঘ বটে বলে, পিঁপড়া জনম হবে বাঘ বটে বলে, পিঁপড়া কুলে জন্ম হবে বাঘ বটে বলে, পিঁপড়া কুলে জন্ম হবে বাঘ বটে বলে। এমনি দেখা যায় বাড়ি করে চুরিও, যারা বাড়ি করে চুরি করে, তো ভাগবতের কথা মনে রাখবেন। যারা চুরি করছেন বাড়ি করে, অন্যের সম্পদ যারা চুরি করেন, তাদের পিঁপড়া খুলে জন্ম হবে বাঘ হতে বলেনি। তাই বল হরি বল হরি বল। তাই আজ ঝিরিঘাট শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের শেষ লগ্নে আমরা এসেছি। আজকের কীর্তনটা হচ্ছে মহান্ত বিদায়। মহান্ত বিদায় বোঝা যায় তো, মহান্ত বিদায় অর্থাৎ অধিবাসে আমরা আহ্বান করেছিলাম মহাপ্রভুর পার্শ্বদগণ, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, দাসদাস গোপাল, 64 মহান্তগণ, মহাপ্রভুর আউরিয়া গৌরিয়া ভক্তগণ, 33 কোটি দেবগণ, সবাইকে আহ্বান করেছিলাম শুভ অধিবাসে। হে প্রভু, এসে কৃপা করে এসে এই হরিনাম যজ্ঞখানা পুরাইয়া দিও। ওনারা এসেছিলেন বলে এই যজ্ঞটা হয়েছে, ওনারা এসেছেন বলে যজ্ঞ হয়েছে, আমরা এসেছি কীর্তন হয়েছে। তাই ওনাদেরকে বিদায়ের পালা, যেভাবে আহ্বান করে এনেছি ওনাদেরকে এইভাবে বিদায় দিতে হয়। ওই বিদায়ের নাম হচ্ছে মহান্ত বিদায়। হরি বল হরি বল। তাই একটু পরে মহান্তগণ বিদায় হবে, আমরা সবাইও বিদায় হব। নেচে 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 করিলে কীর্তন, দেখা
পক্ষীগণ তোমার পাপ পক্ষীগণ বেঁচে বেঁচে এবার বেঁচে বেঁচে করিলে অনেক কীর্তন শোনালাম তোমাদেরকে প্রিয় বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে, কারণ আমার তো খুবই ভালো লেগেছিল, খুবই আনন্দ লাগলো কীর্তন শুনে। তো এখন লাস্ট, তো লাস্টে অনেকটাই মজা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। রঘুনন্দনের প্রথম দিচ্ছেন চন্দন দিয়ে বলছেন রঘুনন্দন পর 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 চন্দন এই চন্দন পড়লে কি হয় আগে বলেছিলাম সবাই ঠুকা দেওয়ার জন্য আমরা দিই না পিছনে গিয়ে এই চন্দন পড়লে বদের বন্ধন কেটে যায়, বদের মায়া কেটে যায় এই চন্দন, তার জন্য চন্দন পড়তে হয় সবাই ঠুকা দিবে। আর কি বললেন বলে দিলাম প্রসাদী মালা মালা এবং চন্দন পরিয়ে রঘুনন্দনকে কি করছেন বড় বানাইলা কৃষ্ণ না বানাইলা কৃষ্ণ না বানাইলা কৃষ্ণ না বানাইলা কৃষ্ণ না ভুল করিতে বানাইলা কৃষ্ণ না ভুল করিতে বানাইলা কৃষ্ণ না 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 যুবই মায়ের পাশ বানাইলা কৃষ্ণ না ভুল করিতে মায়ের পাশে বানাইলা কৃষ্ণ না মালা এবং চন্দন পরিয়ে রঘুনন্দনকে কৃষ্ণদাস পাঠিয়ে দিল। এবার কি করছেন
নদীর ধার যখন উনি ভোজন করবেন আপনারা স্মরণ প্রথম উনি পূর্ব দিকে প্রণাম করবেন, তারপরে দক্ষিণ দিকে প্রণাম করবেন, তারপরে পশ্চিমে প্রণাম করবেন, তারপর উত্তরে প্রণাম করবেন, এরপরে উনি ভুলে ঘোরাঘুরি দিবে, তখন আপনারা সবাই মিলে ঘোরাঘুরিকেও করবেন না, এটা দয়া করে, কেননা উনি তখন থেকে উনি প্রণাম করবেন। হ্যাঁ, নদীর ভান্ডার ইয়ে করে আদেশিল মহাপ্রভু শ্রী সচিরঞ্জন, আদেশিল মহাপ্রভু শ্রী সচিরঞ্জন, কৃষ্ণনাম জগন্নাথ করিবে বন্দন, আবার কৃষ্ণনাম দৌলে বাঁধে করিবে বন্দন, কৃষ্ণনাম দৌলে বাঁধে করিবে বন্দন, আবার কৃষ্ণনাম দৌলে বাঁধে করিবে বন্দন, হরিনাম মনে হরি ভজন মুলা হইবে, হরিনাম মনে হরি ভজন মুলা হইবে, ভক্তরাম সেই গোরা রঙ্গে দেমাছিল, ভক্তরাম সেই গোরা রঙ্গে দেমাছিল, হরি কহলা ভজন মুলা। কীর্তন শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ দধির ভান্ডার ভাঙানোর পর তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি। এরপর গান টান অনেকটাই হয়েছিল, দামাল টামাল দেওয়া হয়েছে সবাই মিলে, তো অনেকটাই আনন্দ হয়েছিল। তারপর প্রসাদ টসাদ খেয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো বাড়িতে এসে কাপড় চোপড় সব ছিল বাইরে, যেগুলো কিছুই তোলা হয়নি, তো ওগুলো সব তুলে তারপর ঘরটর ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দেওয়া হলো। আর এখন প্রচেশনাকে নিয়ে পড়তে বসলাম, আর ওকে বলে বলে দিচ্ছিলাম, ওই যে পড়ছিল, পারে ও, কিন্তু প্রায় বলে বলে দিলে অনেকটাই মানে ওর ভালো হয়, মানে আমি বললে ও পড়বে, না হলে পড়বে না, তো আর কি। তো তার জন্য ওর পাশে বসে বসে ওকে বলে বলে দিচ্ছিলাম আর তোমাদেরকেও শেয়ার করছিলাম। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো লাগবে, কারণ আমার তো খুবই ভালো লাগছিল। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, এরকম পাশে থেকো, আমার আরও এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। আর যারা যারা আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করছো অবশ্যই কমেন্টে লিখো, কিছু হাই বা কিছু লেখো, তো তোমাদেরকেও সাবস্ক্রাইব করতে আমার সুবিধা হবে। তো আজকে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।